তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আমি চালটা একবার ধয় না গো। তোমার দেখো বন্ধুরা, গাছটা শিকড়ি হয়নি, তাও গাছটা বেঁচে যাচ্ছে এখন সাহার মাটি আনছে। টকটা তো অনেক ভারী ছিল বলে আমার বরে আমাকে ধরে নিয়ে এসেছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি শ্রাবণী, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। নুরো বালতি তো নিয়ে চলে এসেছিলাম বারান্দাটাকে নিকিয়ে নেবো বলে, বারান্দাটাকে নিকিয়ে নিচ্ছি এখন আমি। বারান্দাটা তো গোটাই নিকানো হয়ে গিয়েছিল, আর খানিক ছিল নিকিয়ে নিচ্ছি, তাহলে হয়ে যাবে বারান্দাটা গোটাই নিকানো তো হয়ে গিয়েছিল। নিকানো বালতিটাকে তো নিয়ে এসেছিলাম ধুয়ে নিয়ে যাবো বলে, আর এইদিকে থাল বাসনও নিয়ে এসেছিলাম একবারে মেজে ঘষে নেবো বলে, ধুয়ে নিচ্ছে এখন পুকুরের ঘাটে। থালা বাসন তো মেজে ঘষে নিয়েছিলাম, আমি যাচ্ছি এখন ঘরে ধুয়ে দেবো বলে। কাপড় তো কেছে নিয়েছিলাম, আমি পুজো দেবো বলে ঠাকুরের গ্লাস থাল নিয়ে চলে এসেছি ধোবো বলে, যাচ্ছে এখন পুকুরে ধুয়ে নেবো বলে। ঠাকুরের থাল গিলাস তো নিয়ে চলে এসেছিলাম পুকুরে, মেজেও নিয়েছিলাম, ধুয়ে নিচ্ছি এখন আমি থাল গিলাসগুলোকে। ঠাকুরের তো থাল গ্লাস ধুয়ে নিয়ে চলে এসেছিলাম, আমি ফুলও তুলে নিয়ে চলে এসেছিলাম, ঠাকুরকে তো পুজো দেওয়া হয়ে গেছিল, সাতটা দিয়ে কেবলই বাজিয়ে নিচ্ছি এখন আমি। ঠাকুরকে তো পুজো দেওয়া হয়ে গিয়েছিল, এদিকে মুড়িও নিয়ে চলে এসেছিলাম মুড়ি খাওয়া বলে, ঘুগনি করেছিলাম তো সকালে, তাই ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি এখন আমি। মুড়ি খাওয়া পর তখন রান্নার জন্য সব ব্যবস্থা করে নেবো। মুড়ি তো খেয়ে নিয়েছিলাম আমি, এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছিলাম আমি, কড়াইয়ে তো সিদ্ধ হচ্ছিল, এখন আলু সিদ্ধ করতে দিয়েছিলাম। আর হাঁড়ির জল তো গরম হয়ে গিয়েছিল, চালটাকে ভালো করে ধুয়ে নেবো, নিয়ে তখন দিয়ে দেবো ভাতের প্লেটে। আর তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আমি চালটা একবার ধয় না গো। তোমাদেরকে বড় ভিডিও হয়ে যায় বলে একবারই ধোয়া দেখায়, দু তিনবার করে ধুয়ে নেয়, কিন্তু শেষ ধোয়াটাই তোমাদেরকে দেখায়, নিয়ে তখন দিয়ে দেয় প্লেটে চাল। তাই ধুয়ে নিচ্ছে আগে চালটাকে ভালো করে। কড়াইয়ে তো আলু সিদ্ধ হচ্ছিল, আলু সিদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছে এখন কুড়াতে করে। আলু তো নামিয়ে নিয়েছিলাম আমি কুড়াতে করে, এইদিকে সোয়াবিনটা দিয়ে দেবো তেলে নেড়ে নেবো বলে, আজকে মঙ্গলবার তো তাই নিরামিষ, আজকে তাই নিরামিষ তরকারি করে নিচ্ছি এখন আমি। তরকারি তো হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছে এখন কুড়াতে করে। ভাত তো হয়ে গিয়েছে, ভাতের মাঠটাকে এখন ঝরিয়ে নেবো বালতিতে করে।
ভাতের তো মাছ ধরে গিয়েছে, ডেকচিও নিয়ে চলে এসেছিলাম, ভাত আর জিরিয়ে নিচ্ছে এখন পেলে থেকে। ভাতের পেলে থেকে ভাত আর জিরিয়ে নিয়েছিলাম, তো ডেকচি থেকে আমাকে ছাক লেগে গিয়েছিল বলে ভাত পড়ে গেল। এদিকে তো আমার ভাত আজরানো হয়ে গিয়েছে, যাচ্ছে এখন ঘরে ধুয়ে দেবো বলে। কলে তো জল দিয়ে দিয়েছে, বোতলও গোছ করে নিয়েছে, আমি ঝুলাতে করে যাচ্ছে এখন জল আনতে বলে। আমার সামনে যেই ঠাকুরের থানটা আছে, এই থানটাতেই অন্নপূর্ণা ঠাকুর হয় আর সরস্বতী ঠাকুর হয়। অন্নপূর্ণা যখন ঠাকুর হবে তোমাদেরকে দেখাবো। কল তো চলে এসেছিলাম, আমি পুকুরের জল ছাপিয়ে গিয়েছে বলে কলতলা থেকে জল বার হচ্ছিল না, অনেক অসুবিধাই হবে বোতলে জল ভরতে। জল তো ভরছিলাম, আমি ফাঁকা বোতলগুলো ঝুলাতে ভরা ছিল, এদিকে যেই বোতলগুলো এনে জল ভরে নিচ্ছিলাম সেগুলোকে এক সাইড দিয়ে ধুয়ে দিচ্ছিলাম। অনেক অসুবিধাই হচ্ছিল, তো তাই কোথায় ধুবো বলো, তাই আমার এক সাইড দিয়ে ধুয়ে দিচ্ছিলাম সব বোতলে জল ভরে। সব বোতলেতে জল ভরা হয়ে গিয়েছিল, ঝুলাটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সব বোতল গুছিয়ে ভরে নিচ্ছি। সব বোতল তো গুছিয়ে ভরে নিয়েছিলাম, আমি যাচ্ছি এখন ঘরে ধুয়ে দেবো বলে। হাঁড়ি করে তো গোছ করে নিয়ে এসেছিলাম, থালা বাসন সবই মেজে ঘষে নিচ্ছে এখন পুকুরের ঘাটে। থালা বাসন তো সার্ফ ছাই দিয়ে মেজে ঘষে নিয়েছিলাম, আমি ধুয়েও নিয়েছিলাম পুকুরের জলে। এদিকে হাঁড়ি কড়াই দুটোকেই মেজে ঘষে নিয়েছিলাম, ধুয়ে নিচ্ছি এখন আমি। হাঁড়ি কড়াই দুটোই তো ধোয়া হয়ে গিয়েছিল, যাচ্ছি এখন ঘরে ধুয়ে দেবো বলে। মাঠে জমির ধান তো সামলানো হয়ে গিয়েছে, বাবা মা তো আজকে ঘরে আছে বলে ভাতও বেড়ে নিয়ে চলে এসেছিলাম ছাদে একসঙ্গে খাবো বলে। কবে বাবা মার সাথে বসে ভাত খেয়েছি, বাবা মা ধান কাটতে যেত বলে একসঙ্গে ভাত খাওয়া হতো না। ভাত তো খাওয়া হয়ে গিয়েছিল, থাল বাসন সব গোছ করেও নিয়ে চলে এসেছিলাম পুকুরের ঘাট, মেজে ঘষে নিচ্ছি এখন, নিয়ে তখন জল বুলিয়ে নেব। থাল বাসন তো ধোয়া হয়ে গিয়েছিল, যাচ্ছি এখন ঘরে ধুয়ে দেবো বলে। ড্রাগন ফলের গাছটাকে তো কবে থেকে ভাবছিলাম যে বড় জায়গাতে লাগাবো, কিন্তু সময় পাচ্ছিলামই না। আজকে তো নিয়ে এসেছি বড় জায়গা লাগিয়ে দেবো বলে, যাচ্ছি এখন নিচে থেকে মাটি আনতে। কোদাল পেছা তো নিয়ে চলে এসেছিলাম, সার মাটি ভরে নিচ্ছি এখন আমি। সার মাটি তো আমি যতটুকু নিয়ে যেতে পারবো ছাদের উপরে ততটুকু তো ভরে নিয়েছি, যাচ্ছি এখন ছাদে।
তার মাটি তো নিয়ে চলে এসেছিলাম ছাদের উপরে, এদিকে টপ থেকে ড্রাগন ফলের গাছটা তুলে নিচ্ছি বড় জাতে লাগিয়ে দেবো বলে। দেখো বন্ধুরা, গাছটা শিকড়ি হয়নি, তাও গাছটা বেঁচে আছে। গাছটা তো লাগানো হয়ে গিয়েছে, যাচ্ছি এখন জল আনতে, গাছে দিয়ে দেবো বলে। বালতিতে করে তো জল নিয়ে চলে এসেছিলাম, এখন জল দিয়ে দিচ্ছি গাছে। অ্যালোভেরার গাছটা ছাদের এক কোণা দিয়ে আছে বলে যত্ন নেওয়া হয় না। ড্রাগন ফলের গাছটা যেখানে লাগিয়ে এলাম সেখানে নিয়ে যাব, তাহলে দুটো গাছেরই যত্ন নেওয়া হবে। অ্যালোভেরার টবটা তো অনেক ভারী ছিল বলে আমার বরে আমাকে ধরে নিয়ে এসেছিলাম, তাই বসিয়ে তো দিয়েছিলাম টবটাকে, তাই জল দিয়ে দিচ্ছি এখন আমি। ছাদে তো কাপড় মেলানো ছিল, শুকিয়েও গিয়েছিল, তুলেও নিয়েছিলাম। আজকের ব্লগ ভিডিও এতটুকু। তোমরা যে যেখান থেকে দেখছো ভালো থেকো, সুস্থ থেকো।